Good evening. We interrupt our regular programming to bring you this breaking news update. ঢাকায় পৌঁছেছে হাদির মরদেহ রাখা হয়েছে জাতীয় হৃদরোগী ইনস্টিটিউটের হিমাগারে কাল দুপুরে মানিকমিয়া এভিনিউতে জানাজা অনুষ্ঠিত সমাহিত করা হবে কবি নজরুলের পাশে বিমানবন্দরে হাদির মরদেহের সামনেই কান্নায় ভেঙে পড়লেন হাসনাত আব্দুল্লাহ বিমানবন্দর এলাকায় ব্যাপক নিরাপত্তা জোরদার ঢাকার পরিস্থিতি অবনতির সংখ্যায় গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন করা হয়েছে বিজিবি মাঠে রয়েছে সেনাবাহিনীও হাদির মৃত্যুর খবরে রাতভর উত্তাল সারা দেশ প্রতিবাদে রাজপথে নেমে আসে হাজারো মানুষ বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ প্রথম আলো ডেইলি স্টারের অফিস ভাঙচুর অবশেষে স্বপ্নের মতোই বিদায় নিলেন ওসমান হাদি রাজপথে গুলিবিদ্ধ হয়ে বীরের বেশে পাড়ি জমালেন না ফেরার দেশে মৃত্যু নিয়ে জুলাই যোদ্ধার সাক্ষাৎকার ভাইরাল ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির জানাজা শনিবার বাদ জোহর অনুষ্ঠিত হবে এরপর জাতীয় কবি নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করা হবে শুক্রবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে সংগঠনটি ইনকিলাব মঞ্চ জানায় শহীদ ওসমান হাদির বহনকারী গাড়ি বিমানবন্দর থেকে হিমাগারে নিয়ে যাওয়া হয় সেখানে তাকে রেখে ইনকিলাব মঞ্চের কর্মীরা শাহবাগে অবস্থান করবে মূলত পরিবারের দাবির ভিত্তিতে হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করা হবে রাজধানীর মানিকমিয়া এভিনিউতে শনিবার বাদ জোহর জানাজার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার প্রেক্ষিতে আজকের পরিবর্তে আগামীকাল মিছিল সহ হাদিকে সেন্ট্রাল মসজিদে আনা হবে ছাত্র জনতা আজ এবং আগামীকাল শৃঙ্খলার সঙ্গে আন্দোলন জারি রাখবেন যেন কোনো গোষ্ঠী অনুপ্রবেশ ঘটিয়ে আন্দোলন স্থিমিত করতে না পারে একই সঙ্গে সহিংসতা করার সুযোগও না পায় সেই সঙ্গে মরদেহ দেখার কোনো সুযোগ থাকবে না বলেও জানানো হয়েছে সবার কাছে শৃঙ্খলা বজায় রাখা এবং শহীদ ওসমান হাদির জন্য দোয়া পৌঁছে দেওয়ার অনুরোধ করা হয়েছে সন্ধ্যা ৬টার কিছু আগে তার মরদেহ বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এর আগে আজ বাংলাদেশ সময় দুপুর ২টোর পর হাদির মরদেহ বহনকারী বিমানটি সিঙ্গাপুর ত্যাগ করে আজ সকাল ১০টায় সিঙ্গাপুরের আঙ্গুলিয়া মসজিদে তার জানাজা হওয়ার কথা থাকলেও নিরাপত্তার কারণে তা করা হয়নি সিঙ্গাপুর থেকে জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারি যোদ্ধা শরীফ ওসমান হাদির মরদেহ ঢাকায় পৌঁছেছে শুক্রবার সন্ধ্যা ৫টা ৪৮ হাদির মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এ সময় শরীফ ওসমান হাদির মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আদিলুর রহমান খান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন এর আগে বৃহস্পতিবার রাত ৮:৩০টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মরদেহ দেশে আসার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিজিপি মোতায়েন করা হয়েছে শুক্রবার বিকালে বিজিপির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম এক বার্তায় তথ্য জানান বার্তায় বলা হয় বিমানবন্দর এলাকা কারওয়ান বাজার ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকা সহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিজিপি মোতায়েন করা হয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG 585 ফ্লাইটটি সন্ধ্যা ৬টার কিছু সময় পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় এই লক্ষ্যে যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ করতে বিমানবন্দরের সিভিল এভিয়েশন এলাকা ডোমেস্টিক টার্মিনাল এলাকা এবং এয়ারপোর্ট অভ্যন্তরীণ গোলচত্বর এলাকায় বিজিপি মোতায়েন করা হয়েছে মূলত বৃহস্পতিবার রাতে ওসমান হাদির মৃত্যুর সংবাদের পর রাজধানী জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এরপর থেকে অনেকটাই থমথমে পরিস্থিতি বিরাজ করছে এই অবস্থায় যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঠেকাতে ঢাকার বিভিন্ন সড়কে নিরাপত্তা জোরদার করা হয়েছে বৃহস্পতিবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় গুলিবিদ্ধ এই তরুণ বিপ্লবী মারা যান বৃহস্পতিবার রাত ১০টা হঠাৎ করেই খবর আসে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার প্রায় এক সপ্তাহ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়াই শেষে বিদায় নিয়েছেন অকুতোভয় এই যোদ্ধা এরপরই একদিকে শোক অন্যদিকে হত্যার প্রতিবাদে রাজপথে নেমে পড়েন হাজারো বিক্ষুব্ধ ছাত্র জনতা হত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে রাতেই বিক্ষোভ কর্মসূচি পালন করেন রাজনৈতিক থেকে শুরু করে নানা শ্রেণীসার মানুষ বৃহস্পতিবার রাতে হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন জুলাই মঞ্চের কর্মী সমর্থকরা বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চত্বর ও রাজু ভাস্কর্যে জড়ো হন শিক্ষার্থীরা মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহবাগে গিয়ে শেষ হয়
শাহবাগের বিক্ষোভে বুয়েটের শিক্ষার্থীরাও যোগ দেন। জাতীয় ছাত্রশক্তির সঙ্গে একে একে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সাবেক 2 উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমও যোগ দেন। পরে অন্যান্য এনসিপির নেতারাও বিক্ষোভে অংশ নেন। এদিকে রাত 9:30টার দিকে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার ভবনে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। এতে 2টি অফিসেই অবকাঠামোগত ক্ষতি হয়েছে। শুক্রবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায় ঢাকার কাউরান বাজারে অবস্থিত প্রথম আলোর 4তলা ভবনটি পুরোপুরি পুড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া আগুনে ডেইলি স্টার অফিসের নিচতলা ও দোতলা পুড়ে গেছে। অফিসের ভেতরে ভাঙচুর করে ফেলে রাখা জিনিসপত্র পড়ে থাকতে দেখা গেছে। শুক্রবার সকালে ডেইলি স্টারের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও উপস্থিত দেখা গেছে। এছাড়া এদিন রাতেই সম্পাদক পরিষদের সভাপতি নুরুল কবির ঘটনাস্থলে গেলে তাকেও হেনস্থা করা হয়। এছাড়া রাত 1টার দিকে ধানমন্ডিতে অবস্থিত বাংলাদেশের অন্যতম সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের ভবনে ব্যাপক ভাঙচুর করা হয় এবং আগুন লাগিয়ে দেয়া হয়। হামলার পর রাত 3:30টার দিকে ছায়ানটের ফেসবুকে দেয়া এক ঘোষণায় বলা হয়, ভবনটিতে পরিচালিত ছায়ানট সঙ্গীত বিদ্যায়তনের ক্লাস সহ সংগঠনের সব কার্যক্রম পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। এদিকে আবারও ভাঙচুর করে আগুন দেয়া হয় আগে 2বার গুড়িয়ে দেয়া ধানমন্ডি 32-এ থাকা শেখ মুজিবুর রহমানের বাড়িটি। সকাল 6:30টার দিকেও বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেয়া লাইভে কয়েকজনকে ইট দিয়ে বাড়ির অবশিষ্ট দেয়াল ভাঙতে দেখা যায়। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ। একটা তুমুল মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে। সেই মিছিলের সামনে আমি আছি। কোনো একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বৃদ্ধ করে দিয়েছে, এবং সেই মিছিলে আমি হাসতে হাসতে আমি শহীদ হয়ে গেছি। শরীফ ওসমান বিন হাদি ইনসাফের এক ফেরিওয়ালা, যিনি ছড়িয়ে দিতে চেয়েছিলেন ইনসাফ। অন্যায়ের বিরুদ্ধে ছিলেন সোচ্চার, অকুত ভয়ে এই জুলাই যোদ্ধা। ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন একটি তুমুল মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে। সেই মিছিলে আছেন তিনিও। কোনো একটা বুলেট এসে তার বুকটা বৃদ্ধ করে দিয়েছে এবং হাসতে হাসতে শহীদ হয়ে গেছেন। গুলিবিদ্ধ হওয়ার মাত্র কয়েকদিন আগেই এরকমই স্বপ্নের মৃত্যুর কথা বলছিলেন হাদি। তবে কে জানত গণসংযোগ থেকে ফেরার পথে সত্যি সত্যি রাজপথেই হবেন গুলিবিদ্ধ। দীর্ঘ 7 দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়াইয়ের পর বিদায় নেবেন এই বীর জুলাই যোদ্ধা। গেল 8 ডিসেম্বর বেসরকারি টেলিভিশন সময় সংবাদকে দেওয়া একটি বিশেষ সাক্ষাৎকারে এভাবেই মৃত্যু নিয়ে নিজের ভাবনার কথা জানাচ্ছিলেন হাদি। তখন তিনি বলেন, হায়াত মওতের মালিক আল্লাহ, নুনুদুকাটি করে। তার পরিবার তাকে নিয়ে উদ্বিগ্ন থাকেন, কিন্তু মাকে জানিয়েছেন তিনি লড়াইয়ে নেমেছেন। কোনো রাজনীতিবিদের বাসায় মৃত্যু হতে পারে না। যিনি রাজনীতি করেন, লড়াই করেন, যিনি বিপ্লব সংগ্রামী, তার মৃত্যু হবে সংগ্রামের মধ্য দিয়ে, তার মৃত্যু হবে রাজপথে। একটি গ্লোরির মৃত্যু বলে মনে করেন হাদি। তিনি ছোটবেলা থেকেই স্বপ্ন দেখেন যে একটি তুমুল মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে। সে মিছিলে তিনিও আছেন। কোনো একটা বুলে এসে তার বুকটা বৃদ্ধ করে দিয়েছে এবং হাসতে হাসতে শহীদ হয়ে গেছেন। তিনি সবাই যখন মৃত্যুকে ভীষণ ভয় পায়, তখন আল্লাহর কাছে সন্তুষ্টি নিয়ে পৌঁছাতে চাওয়ার কথা জানিয়েছিলেন ওসমান হাদি। ইনসাফের হাসি নিয়ে আল্লাহর কাছে পৌঁছাতে চান বলেও সেই ইচ্ছা পোষণ করেন। 50 বছর বেঁচেও দেশ, রাষ্ট্র, জাতি, উম্মার জন্য কোনো ইম্প্যাক্ট তৈরি করতে না পারার চেয়ে 5 বছর বেঁচে আগামী 50 বছরের ইম্প্যাক্ট তৈরি করাই সাফল্য। ইনসাফের চাষাবাদের ইচ্ছা জানিয়ে বলেছিলেন, একটি স্বাধীন সার্বভৌমাত্বের সততার বাংলাদেশ করতে চান তিনি। আল্লাহ যে কয়দিন হায়াতে রাখবেন সেই লড়াইটাই করার ইচ্ছা ছিল তার। আর মৃত্যু নিয়ে বলেছিলেন, যেদিন আল্লাহ নিয়ে যাবেন এমন টিম, এমন সন্তান রেখে দিতে চান যেন তার লড়াইটা বন্ধ হয়ে না যায়। জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক শরীফ উসমান হাদি গত 12 ডিসেম্বর রাজধানীর বিজয়নগরীর গণসংযোগকালে চলন্ত রিকশায় থাকা অবস্থায় আত্মাইয়ের গুলিতে আহত হন। আত্মাই বুলেটে বিদ্ধ হয়ে টানা 7 দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছেন 24-এর গণ অভ্যুত্থানের সামনের সারির অকথ্যভয় এই যোদ্ধা। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময়ের রাত 9:15টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে হাদির মৃত্যু হয়।